ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 10-এর তোমাদের যে অক্টোবর মাসে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ দেওয়া রয়েছে তার ইংলিশ বিষয়ের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো আজকে নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এটা তোমাদের এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ, এটা ইংলিশ ক্লাস 10। ফর কোয়েশ্চেন নাম্বার 1 and 2 চুজ দ্য সেন্টেন্সেস দ্যাট আর গ্রামেটিক্যালি কারেক্ট। ফর কোয়েশ্চেন নাম্বার 1 and 2 তার মানে এই যে 1 এবং 2 দাগের যে প্রশ্ন রয়েছে তার জন্য চুজ দ্য সেন্টেন্সেস মানে বাক্য বেছে নাও দ্যাট আর যেগুলো গ্রামেটিক্যালি কারেক্ট মানে গ্রামেটিক্যালি সঠিক আছে সেগুলো বেছে নিয়ে লিখতে হবে। এক দাগ আছে দেখো, I didn't knew this would happen। তার মানে এখানে একটা সেন্টেন্স বলা হচ্ছে যে আমি জানতাম না যে এটা ঘটবে। ঠিক আছে, তো এখানে দেখো ডিডন্ট ব্যবহার করা হয়েছে, তারপরে ভার্বের কি ব্যবহার করা হয়েছে নো মানে জানা, তো তার পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে নিউ। একবার এখানে পাস্ট ফর্ম ব্যবহার করার পরে এরপরে আর পাস্ট ফর্ম বসে না, সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো নেক্সট তাহলে এটা হবে না। তাহলে নেক্সট দেখো, আই হ্যাড নট নোজ দিস উড হ্যাপেন। তাহলে এখানেও হবে না, হ্যাড নট নোজ দেওয়া রয়েছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে, তো এটা হবে না। নেক্সট সি আছে দেখো, আই ডিড নিউ দিস উড হ্যাপেন, এটাও হবে না। আই ডিড নিউ মানে আমি জানতাম, এখানে ডিড ব্যবহার করা হয়েছে আবার নিউ ব্যবহার করা হয়েছে, গ্রামেটিক্যালি এটা রং আছে। ডি দাগ দেখো, আই ডিডন্ট নো দিস উড হ্যাপেন। আই ডিডন্ট নো, এখানে দেখো ডিড নট ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে নো অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে পাস্ট ফর্ম ব্যবহার করা হলো ডিড নট, তার মানে আমি জানি না নেগেটিভ, তাহলে আই ডিড নট নো দিস উড হ্যাপেন, আমি জানতাম না যে এটা ঘটবে। তাহলে গ্রামারের দিক থেকে সঠিক হচ্ছে অপশান ডি। ওকে, তাহলে এটা হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 2 দাগে আছে, ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড কাম। এইখানে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে তার মানে হচ্ছে যে যদি তুমি তাকে ডাকতে তাহলে সে আসতো। ঠিক আছে, তো এখানে তোমাদের মানে অতীতকালেরই একটা ঘটনা, সেটা ভবিষ্যতের মিনিং হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে সেন্টেন্সের যে কনস্ট্রাকশন অর্থাৎ গ্রামেটিক্যালি সেন্টেন্স হবে কি, যে সেকেন্ড সেন্টেন্সটা এখানে দেখো এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? তাহলে শর্ত সাপেক্ষ, যেন যদি তুমি ডাকতে তাহলে সে আসতো, তাহলে যদি দিয়ে একটা শর্ত বোঝাচ্ছে, তাহলে এগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের সেকেন্ড পার্টটার যে কনস্ট্রাকশন হয় মানে ইফ দিয়ে একটা সেন্টেন্স হয়েছে, এখানে দেখো ইফ ইউ হ্যাড কল্ড হিম, তারপরে আরেকটা পার্ট হয়েছে হি উড কাম, সে আসতো। তাহলে এই যে সেকেন্ড পার্টের যে কনস্ট্রাকশন হয় সেটার হচ্ছে প্রথমে হবে মোডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে, মোড এভি লিখলাম, তারপরে হবে হ্যাভ, তারপরে হবে ভার্বের পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। ওকে, তাহলে এখানে দেখো কোন সেন্টেন্সটাতে আছে ইফ ইউ উড কল্ড হিম, যদি তুমি তাকে ডাকতে হি উড কাম। এখানে দেখো হি উড কাম একটা আছে, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ইফ ইউ উড কল্ড হিম, এখানে গ্রামেটিক্যালি রং আছে। তারপরে ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড হ্যাভ কাম, আর আছে ইফ ইউ উইল বি কলিং হিম হি উইল হ্যাভ কাম। তো সঠিকভাবে দেখো, ইফ ইউ হ্যাড কল্ড হিম যদি তুমি তাকে ডাকতে হি উড হ্যাভ কাম, হি আছে, তারপরে রয়েছে উড মোডাল অক্সিলারি ভার্ব, তারপরে রয়েছে হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা হচ্ছে কাম। তাহলে গ্রামেটিক্যালি সঠিক হবে অপশান সি। ওকে, নেক্সট দেখো 3 দাগ, এ, তারপরে এখানে একটা সাইন দেওয়া রয়েছে @ তারপরে বি। এখানে কি বলা হয়েছে, ইন দিস এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে এ অ্যান্ড বি, এ এবং বি আর 2 বক্সেস, এটা হচ্ছে 2টো বক্স। তার মানে এরকমভাবে একটা পিকচার ধরো, এখানে হচ্ছে 2টো বক্স, তারপরে কি বলা হয়েছে অ্যান্ড @ ইজ আ বল, মানে এই যে @ তাহলে এটা হচ্ছে একটা বল, দেন @ ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড, মানে এই যে বলটা আছে তো সেটা কোন শব্দের দ্বারা এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে বা এখানে প্রতিস্থাপন করা হয়েছে, তাহলে কোনটা সঠিক হবে। তাহলে যখন দেখো দুজনের মধ্যে হয়, তাহলে দুজনের মধ্যে যখন হয় তখন হয় বিটুইন, তাহলে এখানে কি কি আছে, অ্যামং আছে, বিটুইন আছে, ইন আছে আর ওভার আছে, তাহলে সঠিক উত্তরটি হবে অপশান বি, বিটুইন। নেক্সট দেখো 4 দাগে আছে এক্স, তার মাথায় রয়েছে কিউ। কি বলেছে, ইন দিস এক্সপ্রেশন ইফ
এক্স ইজ আ ম্যান, মানে যদি এক্স একজন ম্যান হয়, একজন মানুষ হয়, কিউ ইজ আ স্ট্রিট ল্যাম্প, মানে কিউটা হচ্ছে একটা স্ট্রিট ল্যাম্প, মানে রাস্তায় যে লাইট পোস্ট থাকে তো সেই একটা ল্যাম্প। দেন কিউ ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড, মানে কিউ তাহলে সঠিকভাবে কোন শব্দটার দ্বারা আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হবে দেখো অপশান বি, ওভার। তার কারণ হচ্ছে যখন দেখো এখানে ধরো একটা ম্যান আছে এটা, আর তার উপরে এইভাবে লাইট পোস্ট ধরো একটা আছে, ঠিক আছে, তাহলে এখানে খানিকটা ওপরে আছে, তার থেকে খানিকটা ওপরে, তো খানিকটা উপরে যখন হয় সেক্ষেত্রে ওভার হয়। অ্যাবাভ মানে উপরে তোমাদের মনে হতে পারে, কিন্তু অ্যাবাভটা হয় অনেক উঁচুতে যখন বোঝানো হয় সেক্ষেত্রে অ্যাবাভ হয়। তো এখানে তোমাদের সঠিক উত্তরটি হবে ওভার। নেক্সট দেখো 5 দাগে আছে, এখানে কি আছে, ফর কোয়েশ্চেন নাম্বার 5, 6, 7, 8, 9, 10, 11, তার মানে এখানে পরপর 11টা যে প্রশ্ন দেওয়া রয়েছে তার জন্য কি করতে হবে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি বেছে নাও। 5 দাগে আছে, আফটার 6 months ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ ড্যাশ মি, 6 মাস পরে ইউ ক্যান অলসো স্পিক, তুমিও ইংরেজি বলতে পারবে ইংলিশ লাইক মি, তাহলে আমার মতো, তাই না? তাহলে এখানে সঠিক উত্তরটি হবে তোমাদের অপশান ডি, লাইক মি। নেক্সট দেখো 6 দাগে, অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজেস টুমোরো, সমস্ত উইনার্স মানে যারা জিতেছে তাদেরকে কি হবে, প্রাইজেস টুমোরো, আগামীকাল পুরস্কার দেওয়া হবে। তাহলে অপশানগুলো দেখো, এ আছে উইল গিভ, এটা মানেও দেওয়া হবে, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে, উইল বি গিভিং, উইল হ্যাভ গিভেন, উইল বি গিভেন। তো এটা আছে কিসে, এটা দেখো তোমাদের প্যাসিভ ভয়েসের সেন্সে হবে, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, উইল বি গিভেন। কারণ উইল বি গিভেন তারপরে সাম বাই সামওয়ান হয়, তার মানে কারোর দ্বারা তো দেওয়া হয় প্রাইজটা, তাহলে বাই সামওয়ান, তাহলে এখানে সঠিক হবে উইল বি গিভেন। নেক্সট দেখো 7 দাগে আছে, বিফোর ইউ গেভ আনসার্স আওয়ার টিচার ড্যাশ দেম টু আস, বিফোর ইউ গেভ আনসার্স মানে তুমি উত্তর দিয়েছিলে তার আগে আওয়ার টিচার আমাদের শিক্ষক মহাশয় ড্যাশ সেন্ড দেম টু আস, তার মানে আমাদেরকে সেগুলো পাঠিয়ে দিয়েছিলেন। এখানে এই অপশানগুলো থেকে আমাদের বেছে নিয়ে লিখতে হবে। তাহলে এখানে দেখো গ্রামেটিক্যালি কোন টেন্স ব্যবহার করা হয়েছে, এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। দেখো দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটে, দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটে সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে কি হয়, হ্যাড হয়, তারপরে সাবজেক্টের পরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তারপরে বাকি অবজেক্ট হয়, এবং সেকেন্ড যে পার্টটা সেটা সিম্পল পাস্ট টেন্সে হয়। তাহলে এখানে কি হবে, আওয়ার টিচার হ্যাড সেন্ট দেম টু আস, তাহলে বিফোর ইউ গেভ আনসার্স, তাহলে এই যে বিফোর ইউ গেভ আনসার্স মানে তোমার উত্তর দেওয়ার আগে কোন ঘটনাটা ঘটেছিল, যে আমাদের টিচার আমাদেরকে উত্তরগুলো সেন্ড করে দিয়েছিল, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে। সঠিক উত্তরটি হবে তোমাদের অপশান এ, হ্যাড সেন্ট। নেক্সট দেখো 8 দাগে কি বলেছে, কাট দিস অ্যাপেল ড্যাশ দ্যাট নাইফ, এই অ্যাপেলটিকে কাটো কি একটা ছুরির সাহায্যে। এখানে অপশান আছে উইথ, বাই, ইনটু আর ইন, কোনো বস্তুর দ্বারা যখন বোঝায় তখন ব্যবহার করা হয় উইথ, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, উইথ, তাহলে উইথ দ্যাট নাইফ। নেক্সট দেখো 9, ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুট, তুমি কি সবসময়, ফুট মানে পায়ে হেঁটে, সবসময় পায়ে হেঁটে স্কুলে যাও? সঠিক উত্তর হবে এখানে অপশান সি, অন। নেক্সট দেখো 10 দাগে আছে, ইল্ডার্স মানে বড়দেরকে কি করা উচিত, দেখো শুড হ্যাভ বিন রেসপেক্টেড, শুড বি রেসপেক্ট, শুড রেসপেক্ট, শুড বি রেসপেক্টেড, মানে বড়দেরকে শ্রদ্ধা করা উচিত। সঠিক উত্তরটি এখানে হবে তোমাদের অপশান ডি, শুড বি রেসপেক্টেড। নেক্সট 11 দাগে আছে, হ্যাভ জেনারেলি ইউজড উইথ প্লুরালস, তাহলে হ্যাভের পরে এখানে কি বসবে, হ্যাভের পরে হবে ইজ, তাহলে অপশান ঠিক হবে বি, তাহলে হ্যাভ ইজ জেনারেলি ইউজড উইথ প্লুরালস। ওকে, নেক্সট দেখো ফর কোয়েশ্চেন নাম্বার 12, 13 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য কোরিলেশন, কোরিলেশন মানে সমানভাবে সম্পর্কযুক্ত, সেটা বোঝানোর জন্য সঠিক অপশানটি বেছে নিতে হবে। 12 আছে দেখো গুস আর গ্যান্ডার মানে রাজহংসী, আর গ্যান্ডার মানে হচ্ছে রাজহাঁস। তাহলে এরপরে রয়েছে কি বি, বি হচ্ছে মৌমাছি, তাহলে পুরুষ মৌমাছি কি হবে, সঠিক উত্তরটি হবে অপশান সি, ড্রোন। নেক্সট দেখো 13, লর্ড হচ্ছে জেন্ডার হচ্ছে পুংলিঙ্গ, আর হচ্ছে তোমার লেডি হচ্ছে স্ত্রীলিঙ্গ, র্যাম মানে হচ্ছে মেল শিপ মানে যেটা ভেড়া, তো তাদেরকে তাদের মেল অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, সঠিক উত্তরটি হবে ইউই। ওকে, তার মানে ম্যাচিং হচ্ছে র্যাম আর ইউই, লর্ড, লেডি, ঠিক আছে। নেক্সট দেখো ফর কোয়েশ্চেন নাম্বার 14, 15 অ্যান্ড 16
চুজ দ্য কারেক্ট ন্যারেশন চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্সেস। চুজ মানে হচ্ছে বেছে নাও, দ্য কারেক্ট ন্যারেশন চেঞ্জ মানে সঠিকভাবে যেটা ন্যারেশন চেঞ্জ হয়েছে অফ দ্য গিভেন সেন্টেন্সেস। একটা করে বাক্য দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সটার ন্যারেশন চেঞ্জ করে 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা সঠিক হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। তাহলে 14 দাগ আছে দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই অ্যাম রেডি মানে আমি তৈরি বা আমি প্রস্তুত। তাহলে এখানে কি দেখো, এটা হচ্ছে সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে হি সেড টু মি থাকলে হবে হি টোল্ড মি দ্যাট, তারপরে হবে দ্যাট। আই অ্যাম রেডি তার মানে হচ্ছে সে ছিল প্রস্তুত। হি সেড টু, সেইড হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে এখানে ওয়াজ হয়ে যাবে যে রিপোর্টিং ভার্বটা রয়েছে। তো এখানে তোমার যে হি সেড টু মি এটা হবে হি টোল্ড মি, তারপরে দ্যাট আর আইটাকে, আইটা হচ্ছে সে, তার মানে হি ওয়াজ রেডি। তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে দেখো হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি, তাহলে অপশান বি। ওকে, এখানে যে বুঝতে পেরেছো নিশ্চয়ই, এখানে যে রিপোর্টেড যে স্পিচ দেওয়া রয়েছে সেখানের ভার্বটাও কিন্তু এই যে রিপোর্টিং যে ভার্বটা রয়েছে সেই ভার্বের অনুযায়ী হবে, অর্থাৎ পাস্ট ফর্মেই কিন্তু হবে। এখানে টোল্ড সেই জন্য হয়েছে এখানে ওয়াজ। ওকে, নেক্সট দেখো 15 নম্বরে আছে দে সেড, তারা বলেছিল উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। উই ক্যানট লিভ মানে আমরা থাকতে পারি না বা আমরা বাঁচতে পারি না উইদাউট অক্সিজেন, অক্সিজেন ছাড়া। তাহলে এটা কি একটা চিরন্তন সত্য অর্থাৎ নিত্য সত্য ঘটনা বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে ন্যারেশনের রুলস হচ্ছে তোমরা সিম্পল একটা দ্যাট বসবে আর বাদ বাকি যা কিছু সব একই থাকবে। সঠিক উত্তরটি হবে তোমাদের অপশন এ, দে সেড, তারা বলেছিল দ্যাট উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন। ওকে, নেক্সট দেখো 16, রাহুল সেড টু মি উই আর মর্টাল। রাহুল আমাকে বলেছিল উই আর মর্টাল মানে আমরা হচ্ছে মরণশীল। তাহলে এটাও চিরন্তন সত্য। তাহলে অপশানগুলো দেখো, রাহুল সেড টু মি, রাহুল আমাকে বলেছিল দ্যাট উই আর মর্টাল যে আমরা মরণশীল। তার মানে এখানে কি এটা চিরন্তন সত্য মানে কোনো চেঞ্জ হয়নি। তাহলে এটা দেখো একদমই সঠিক। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান এ। নেক্সট দেখো, ফর কোয়েশ্চেন নাম্বার 17 and 18 চুজ দ্য কারেক্ট ভয়েস চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্সেস। তাহলে 17 এবং 18 নম্বরে যে প্রশ্ন রয়েছে সেখানে ভয়েস চেঞ্জ করে দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক যেটা সেটা আমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে। তো দেখে নাও, প্রথমে আছে সাহিল শর্মা মেক্স টি। সাহিল শর্মা কি চা তৈরি করে। তাহলে এখানে ভয়েস চেঞ্জের নিয়ম কি, টি হচ্ছে অবজেক্ট রয়েছে, তাহলে অবজেক্টটা আমাদের সাবজেক্ট হয়ে যাবে। আর তারপরে কি রয়েছে দেখো, এখানে দেখো টি ইজ, তাহলে এখানে একটা ভার্ব এসেছে অক্সিলারি ভার্ব যেটা, তো সেই ভার্বটা এখানে এই যে ভার্ব যে মেন ভার্ব রয়েছে সেই ভার্বের পরিপ্রেক্ষিতেই আসবে। টি যেহেতু 3rd সিঙ্গুলার নাম্বার, তাহলে টি এর পরে এখানে আসবে ইজ, যেহেতু এখানে প্রেজেন্ট ফর্মেই রয়েছে। তাহলে টি ইজ, তারপরে রয়েছে মেড, মেড হচ্ছে মেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে টি ইজ মেড বাই সাহিল শর্মা। তাহলে এখানে দেখো এটা একদমই সঠিক হয়ে রয়েছে। এর বাকিগুলো পরেরটা একটা দেখো, টি ইজ মেড বাই দ্য সাহিল শর্মা, এটা ভুল কারণ নামের আগে দ্য হয় না। টি ওয়াজ, এখানে পাস্ট ফর্মে ওয়াজ রয়েছে, হবে না যেহেতু এখানে সেন্টেন্সটাই প্রেজেন্ট ফর্মে রয়েছে। তারপরে টি হ্যাজ, এটাও হবে না যেহেতু এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার মানে এখানে ইজ দিয়েই করতে হবে। তাহলে সঠিক উত্তরটি হবে তোমাদের অপশান এ। নেক্সট দেখো নাম্বার 18, মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ। আমার বন্ধুরা কি করছে, ওয়াচিং দ্য ম্যাচ মানে খেলাটি দেখছে। তাহলে এটা কিসে রয়েছে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মে রয়েছে। তাহলে মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা আর ওয়াচিং দেখছে দ্য ম্যাচ, তাহলে অবজেক্ট রয়েছে দ্য ম্যাচ, তাহলে এটা হবে সাবজেক্ট দ্য ম্যাচ। তারপরে কি হবে, তাহলে দেখো এখানে দ্য ম্যাচটা হয়ে যাবে কি সাবজেক্ট, তারপরে কি হবে দেখো দ্য ম্যাচটাও 3rd সিঙ্গুলার নাম্বার, তাহলে এটার পরেও হবে তোমার একটা ভার্ব, সেটা হবে ইজ। তারপরে এখানে যেহেতু ওয়াচিং অর্থাৎ আইএনজি যুক্ত রয়েছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তারপরে আসবে একটা বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ওয়াচের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ওয়াস্ট, তারপরে বাই মাই ফ্রেন্ডস। তাহলে সঠিক উত্তরটি তোমাদের হবে দেখো অপশান সি, দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। ওকে, নেক্সট দেখো, ফর কোয়েশ্চেন নাম্বার 19, 20 and 21 দ্য সেন্টেন্সেস আর ডিভাইডেড ইন্টু 4 পার্টস। 19, 20 আর 21 দাগের যে প্রশ্নগুলো রয়েছে বাক্যগুলো 4টি ভাগে ভাগ করা আছে। মার্ক দ্য পার্ট দ্যাট হ্যাজ এরর, মানে সেই পার্টটাকে মার্ক করো বা চিহ্নিত করো যেটাই ভুল আছে। ইফ দ্য সেন্টেন্সেস হ্যাজ নো এরর মার্ক ডি, যদি সেই বাক্যটিতে কোনো ভুল না থাকে তাহলে সেটা অপশান ডিতে তোমাদের মার্ক করতে হবে। 19 দেখো, আই ডিড নট নো ওয়্যার দে ওয়্যার গোয়িং, আমি জানতাম না তারা কোথায় যাচ্ছিল। নর কুড আই আন্ডারস্ট্যান্ড, মানে আমি বুঝতেও পারছিলাম না। হোয়াই হ্যাড দে লেফট সে সুন,
হোয়াই হ্যাড দে লেফট সো সুন, দেখো এখানে তারা কেন সেই জায়গাটা ত্যাগ করেছিল। তাহলে এই যে সেন্টেন্স কনস্ট্রাকশনটা দেখো, হোয়াই হ্যাড দে লেফট সো সুন, এটা কিন্তু একটা প্রশ্নের চিহ্ন, কারণ হোয়াই এর পরে যেহেতু হ্যাড এসেছে, এটা যখন আমরা প্রশ্ন তৈরি করি কোয়েশ্চেন মেকিংয়ের ক্ষেত্রে হোয়াই এর পরে হ্যাড বা অক্সিলারি আসে। তো সেক্ষেত্রে এখানে ভুল আছে, এটা যদি সঠিক হতো তাহলে এরকম হতো, হোয়াই দে হ্যাড লেফট। ওকে, এইভাবে হতো সেন্টেন্সটা। তাহলে এটাতেই ভুল আছে, তাহলে ভুল রয়েছে তোমাদের অপশান সি। নেক্সট দেখো নাম্বার 20, হি ওয়ার্কড 5 মাইলস, সে হেঁটেছিল 5 মাইল, হুইচ আর রিয়েলি আ গ্রেট ডিস্টেন্স, যেটা মানে অনেক বেশি দূরত্ব, ফর এ ম্যান লাইক হিম, একটা মানুষের জন্য, মানে তার মতো একজন মানুষের জন্য খুবই বেশি দূরত্ব, হু ইজ নট অনলি ওল্ড বাট অলসো ইল, শুধুমাত্র সে যে বৃদ্ধ তাই নয়, বরং সে আরও অসুস্থ। তারপরে রয়েছে নো এরার। তো প্রথমেই দেখো, হি ওয়ার্কড 5 মাইলস, সে হেঁটেছিল 5 মাইলস, হুইচ আর রিয়েলি আ গ্রেট ডিস্টেন্স। তো এখানে দেখো 5 মাইল মানে কিন্তু আলাদা আলাদা করে বিষয়টা বোঝাচ্ছে না, কারণ এই সেন্সটা কিন্তু সিঙ্গুলার। 5 মাইলস দেখে মনে হতে পারে যে এটা প্লুরাল, কিন্তু এটা কিন্তু সেন্সটা সিঙ্গুলার, সেই কারণে এখানে ভুল আছে, এখানে আর হবে না, এখানে হবে ইজ। ওকে, তাহলে 5 মাইলস ইজ আ রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স, তাহলে সঠিক এখানে যদি হতো ইজ তাহলেই সঠিক হতো, তাহলে এখানে এরর আছে অপশান এতে। নেক্সট দেখো 21, নাও ইট ক্যান বি ইজিলি সেড, এখন এটা সহজেই বলা যায়, দ্যাট দ্য পপুলেশন অফ দিস সিটি ইজ গ্রেটার দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া, মানে এই পপুলেশন অফ দিস সিটি মানে এই শহরের জনসংখ্যা ইজ গ্রেটার মানে অনেক বেশি, দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া, ভারতবর্ষের অন্যান্য শহরের থেকে। আর রয়েছে নো এরার। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে কোথাও ভুল নেই, তাহলে সঠিক তোমাদের টিক দিতে হবে অপশান ডি, নো এরার, অর্থাৎ কোনো ভুল নেই। নেক্সট দেখো, ফর কোয়েশ্চেন নাম্বার 22, 23, 24 চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে যে বাক্যগুলো দেওয়া রয়েছে সেগুলো পরপর সাজালে কীরকম সিকোয়েন্স হবে একটা, সেটা সঠিক কোনটা হবে এখানে অপশান দেওয়া রয়েছে সেটা আমাদের লিখতে হবে। দেখে নাও 22 অর্থাৎ 22-এর দাগে দেখো এখানে 4টে সেন্টেন্স দেওয়া রয়েছে, আর এখানে অপশান দেওয়া রয়েছে যে কোনগুলো পরপর সাজালে ঠিকঠাক হবে। তাহলে ওকে, তোমাদের তাহলে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি, QRSP। তাহলে কিউ আসছে কি, দ্য এফেক্ট, তারপরে আসছে আর হচ্ছে এটা দ্য এফেক্ট অফ দ্য সিনেমা, তারপরে আসছে এস, অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইজ সামটাইমস আনহেলদি, তারপরে হচ্ছে ইয়ং স্টার্স ইন দ্য সিটিজ অ্যান্ড দ্য ভিলেজেস। তো সঠিক উত্তরটি হবে এটা, ঠিক আছে। নেক্সট দেখো 23, এখানেও কয়েকটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তাহলে সঠিক এখানে তোমাদের হবে 23 হচ্ছে সি, QPSR। প্রথমে কিউ, আওয়ার কান্ট্রি হ্যাজ বিন আ ল্যান্ড অফ লার্নিং, নট ইনডিড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, তারপরে দেখো QPS তারপরে এস, বাট ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, তারপরে রয়েছে আর, and the learned man has been held in the higher esteem than the warrior or administrator। ওকে, পরপর সাজালে এইরকমভাবেই হবে সেন্টেন্স কনস্ট্রাকশন। নেক্সট দেখো 24টা হবে তোমাদের অপশন নাম্বার বি, QSRP। প্রথমে কিউ ইন দ্য ভিউ অফ দ্য প্রিভেইলিং ওয়েদার কন্ডিশনস, তারপরে এস, এগ্রিকালচারাল এক্সপার্টস হ্যাভ অ্যাডভাইসড, তারপরে রয়েছে আর, ফার্মার্স টু স্মোক দেয়ার ফিল্ডস ডিউরিং দ্য নাইট, তারপরে রয়েছে পি, টু প্রোটেক্ট ভেজিটেবলস ফ্রম কোল্ড। ওকে, এই সেন্টেন্সগুলোর আমি আর বাংলা মিনিং করে দিলাম না, কারণ পরপর সাজালে না সেন্টেন্সের যে গ্রামার কনস্ট্রাকশন যেটা হয় সেটা এইভাবেই হবে, তোমরা এইভাবেই লিখে দিও। নেক্সট কি বলেছে দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট। তো এখানে দুটো লাইন দেওয়া আছে, এই টেক্সটটা তোমাদের পড়তে হবে, আমি পড়ে দিচ্ছি দেখো। শীতল নেভার ফেল টু গো টু স্কুল, শীতল কখনো স্কুলে যেতে ব্যর্থ হতো না, তার মানে সে সবসময় স্কুলে যেত। শি লাভ টু স্টাডি, সে পড়াশোনা করতে ভালোবাসতো, অ্যান্ড বি উইথ হার ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের সঙ্গে থাকতে ভালোবাসতো। নীলা অ্যান্ড কিম ওয়ার হার টু ফ্রেন্ডস, নীলা এবং কিম ছিল তার দুই বন্ধুরা। উইথ হুম মানে যাদের সঙ্গে শি প্লেড মানে সে খেলতো। শি ওয়াজ আ ডিসেন্টলি বিহেভড গার্ল, সে ছিল ডিসেন্টলি বিহেভড মানে মানে শালীনতা সম্পন্ন, তার মানে সে খুব ভালো ব্যবহার করতো, এরকম মেয়ে ছিল। তো এখানে দেখো তোমাদের একটা ছবি এঁকে দেওয়া আছে। এবার এখানে কি বলা হয়েছে, নাও আনসার কোয়েশ্চেন নাম্বার 25, 26, 27, 28 বাই স্টাডিং দ্য পি চার্ট। তো এই চার্টটা অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে, পড়ে তারপরে এই যে আনসারগুলো করতে হবে। তো এখানে দেখো শীতল আর এখানে দেখো নীলা, কিম, এই তিনটে রয়েছে প্রপার নাউন। তাহলে এখানে
প্রপার নাউন কটা আছে? শীতল, নীলা, কিম, তাহলে 3। নেক্সট কি আছে দেখো, এখানে রয়েছে মেন ভার্ব। দেখো ফেল্ড, লাভড, ওয়্যার, ওয়াজ, আর আছে প্লেড। তাহলে কটা হলো? 1 2 3 4 5। তাহলে এখানে মেন ভার্ব আছে 5। নেক্সট আছে দেখো অ্যাডজেক্টিভ আছে একটা, বিহেভড। তাহলে অ্যাডজেক্টিভ আছে 1, আর আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব রয়েছে এখানে নেভার, আর রয়েছে রিসেন্টলি, তাহলে রয়েছে 2। এবার দেখো কোয়েশ্চেনগুলো আমি পড়ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। 25-এ আছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস দ্য মেইন ভার্ব। মূল ভার্ব যেটা সেটা কোন নাম্বার, এর মধ্যে কোন নাম্বারটা বোঝাচ্ছে। তার মানে দেখো এখানে 10 ভাগের মধ্যে এখানে 4 ভাগ রয়েছে বড় অংশ, সব থেকে ছোট হচ্ছে 3, তারপরে এটা একটু বড়, তারপরে এটা আরেকটু বড় অংশ। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে 4 নম্বর, তার মানে কি ম্যাক্সিমাম জায়গাটা, অর্থাৎ অনেক বেশি জায়গাটার জন্য রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে বলছে মেন ভার্ব কোন নাম্বারের জন্য ঠিক হবে, 1 2 3 না 4। তো এখানে দেখো সবচেয়ে বেশি রয়েছে মেন ভার্ব, তাহলে কটা আছে? এখানে দেখো মেন ভার্ব রয়েছে 5টা, তাহলে 5 মানে কি? এখানে দেখো সবগুলোর মধ্যে বেশি 5, তাহলে মেন ভার্ব হচ্ছে এই যে ম্যাক্সিমাম জায়গাটা জুড়ে, তাহলে এটা হবে নাম্বার 4। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান ডি। নেক্সট রয়েছে দেখো 26, হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডজেক্টিভস। কোন নাম্বারটা অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছে? 1 2 3 4। তো এখানে দেখো অ্যাডজেক্টিভ কটা রয়েছে? অ্যাডজেক্টিভ রয়েছে একটা, তাহলে একটা মানে কি? সব থেকে ছোট অংশটা, সব থেকে ছোট অংশ, তাহলে দেখো এখানে নাম্বার 3। তাহলে সঠিক উত্তর হবে তোমাদের এখানে অপশান নাম্বার সি, নাম্বার 3। নেক্সট দেখো 27, হুইচ নাম্বার রিপ্রেজেন্টস প্রপার নাউন্স। মানে যেটা প্রপার নাউন্স সেটা কোন নাম্বারকে রিপ্রেজেন্ট করছে বা বোঝাচ্ছে। তাহলে প্রপার নাউন এখানে কটা আছে? দেখো প্রপার নাউন আছে 3টে, 3। তাহলে এরপরে তাহলে সব থেকে বেশি অংশ চলে গেল 4, সব থেকে ছোট অংশ চলে গেল 3, আর রয়েছে দেখো প্রপার নাউন 3 আর অ্যাডভার্ব রয়েছে 2। তাহলে প্রপার নাউনটা একটু বেশি অ্যাডভার্বের থেকে, তাহলে প্রপার নাউন 3। তাহলে এখানে দেখো এই নাম্বার 1টা কিন্তু 2 এর থেকে বেশি আছে, তাহলে এই 1টাই বোঝাচ্ছে প্রপার নাউন। তাহলে এখানে তোমাদের সঠিক উত্তরটি হবে দেখো 27-এর অপশান এ, নাম্বার 1। নেক্সট আছে কি 28, হুইচ নাম্বার রিপ্রেজেন্ট অ্যাডভার্বস। মানে অ্যাডভার্বকে কোন নাম্বার দ্বারা আমরা এখানে চিহ্নিত করতে পারবো। অ্যাডভার্ব আছে 2টো, তো এখানে এই যে নাম্বার 2 যেটা যে অংশটা সেটার দ্বারা বোঝাচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখো, তাহলে 28 এটা সঠিক উত্তরটি হবে অপশান বি, তাহলে নাম্বার 2 দ্বারা বোঝাচ্ছে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 29 30 আর বেসড অন রাইটিং স্কিলস। বিভিন্ন রাইটিং স্কিলস তোমরা করেছো, তো তার উপর বেস করে এই 29 এবং 30 দাগের কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে। 29 দেখো, শবনম ইউজড দ্য ওয়ার্ড কাউন্টার সাইন্ড অ্যাট দ্য এন্ড অফ হার রাইটিং। মানে শবনম তার মানে যে রাইটিং তার নিচে কাউন্টার সাইন্ড এই কথাটা ব্যবহার করেছে। হোয়াট হ্যাজ শি রিটেন, মানে তাহলে সে কী লিখেছে। তাহলে কাউন্টার সাইন্ড আমরা কখন লিখি? কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার বা এরকম কিছু, তো এটা লেখা হয় নোটিস রাইটিংয়ের ক্ষেত্রে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান সি, নোটিস। নেক্সট দেখো 30, প্রমোদ ইউজড মেনি লিঙ্কার্স ইন হিজ রাইটিং। প্রমোদ তার রাইটিংয়ে মেনি লিঙ্কার্স মানে অনেক সংযোজক ব্যবহার করেছে। মোস্ট প্রবাবলি হি হ্যাজ রিটেন এ, মানে খুব সম্ভবত সে কি লিখেছে? অপশান এ সঠিক উত্তর, প্রসেস। অর্থাৎ প্রসেসিং যখন তোমাদের করানো হয় বা তোমরা যখন লেখো সেই ক্ষেত্রে অনেক লিঙ্কার যেমন অ্যান্ড, দেন এসবগুলো ব্যবহার করতে হয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান এ। নেক্সট রয়েছে দেখো রিডিং কম্প্রিহেনশন ফর কোয়েশ্চেন নাম্বার 31 32 33 34 35। এই কোয়েশ্চেনের জন্য রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। এই প্যাসেজটা কেয়ারফুলি পড়তে হবে। আমি আর প্যাসেজটা পড়ে দিচ্ছি না, তোমরা একটু পড়ে নিও। তো আমি শুধু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। দেখো প্রথম প্রশ্নটা আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি বেছে নাও। 31 আছে দ্য স্টুডেন্টস ওয়্যার অফ, মানে স্টুডেন্টস মানে ছাত্ররা ছিল কোন ক্লাসের? ক্লাস 11, ক্লাস 9, ক্লাস 12 আর ক্লাস 10। তো প্রথমেই দেখো তোমাদের এখানে
দেওয়া আছে কি দেখো, এ বাঞ্চ অফ ক্লাস 10 স্টুডেন্টস, তাহলে ক্লাস 10-এর স্টুডেন্টস ছিল, তাহলে সঠিক উত্তরটি হবে তোমাদের অপশান ডি, ক্লাস 10। নেক্সট দেখো, দ্য ইন্টারেকশনস ওয়ার হেল্ড অন, যে আন্তঃক্রিয়া যে প্রতিযোগিতাটা ছিল, মানে বিভিন্ন মানে আদান প্রদান ছিল মন্তব্যের, তো সেটা কবে হয়েছিল? সানডে, ফ্রাইডে, স্যাটারডে আর থার্সডে। তো এখানে দেখো তোমাদের উল্লেখ করা রয়েছে এখানে অন থার্সডে, এই জায়গাটায় দেখো অন থার্সডে, তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ডি, থার্সডে। নেক্সট দেখো, দ্য স্টুডেন্টস বিলং টু, মানে ছাত্রছাত্রীরা বিলং টু মানে ছিল, এখানে ইনস্টিটিউশন দেওয়া রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্গত ছিল? তো এখানে দেখো তোমাদের দেওয়া আছে স্টুডেন্টস অফ মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে তোমাদের মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, অপশান সি। নেক্সট দেখো 34, দ্য এজ অফ দেবব্রত পল ওয়াজ, দেবব্রত পালের বয়স ছিল কত? এখানে 21 আছে, 27, 20 আর 22 ইয়ার্স আছে। তো টেক্সটটা একটুখানি দেখে নাও, এখানে আছে দেখো দেবব্রত পাল এজ 21 ইয়ার্স, ওকে, তাহলে 21 বছর বয়স ছিল, তাহলে সঠিক উত্তরটি হবে তোমাদের অপশান এ, 21 ইয়ার্স। নেক্সট দেখো, দ্য মোস্ট সুটেবল টু দ্য প্যাসেজ ইজ, এই যে প্যাসেজটা, সেই প্যাসেজটার জন্য একটা উপযুক্ত, এখানে অনেকগুলো টাইটেল দেওয়া রয়েছে, কোনটা উপযুক্ত হবে? তো সঠিক উত্তর তোমরা লিখবে অপশান সি, লেসন্স অন লাইটনিং ফর স্টুডেন্টস, মানে লাইটনিং মানে যে বজ্রবিদ্যুতের বিষয়, তার উপর একটা লেসন ফর স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের জন্য। তো এটাই হবে, এই অপশানটা হবে ঠিক, অপশান সি। তো এটাই ছিল তোমাদের ক্লাস 10-এর ইংলিশ বিষয়ের এমসিকিউ অ্যাডাপ্টেশন টাস্ক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।